আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে যারা জানেন তাদের জন্য না, যারা জানেন না তাদের জন্য। তো এরকম ধরনের বাড়ি আর কি আমাদের গ্রাম অঞ্চলে অনেক জনাই মনে করে যে আমরা একটা বাড়ি বানাবো। তো বাড়িতে কেমন খরচ হবে বা ইট কতটা লাগবে, এরকম ওরা অনেকটাই চিন্তিত হয়ে যায়। তো আপনাদেরকে আমি একটা মেজারমেন্ট দেবো, ইটের মেজারমেন্ট। তো ভিডিওটা দেখতে থাকবেন। আপনাদের ভিডিওটা দেখার পর অনেকটাই মানে সহজ হয়ে যাবে আর কি। আমি যেভাবে মেজারমেন্ট করবো ওইভাবে মেজারমেন্ট করবেন। আসেন দেখতে থাকেন। এটা একটা ডাইনিং। হুম। এদিকটা রুম আছে, এদিকটা রুম আছে, এটা কিনে আছে। তো প্রথমে তো আপনারা কি করবেন, বাড়ি করার আগে না একটা ম্যাপ ড্রয়িং, ম্যাপ ড্রয়িং যেটা বলছে ড্রয়িংটাকে তৈরি করবেন। ড্রয়িংটা করার পরে আপনারা মানে সমাজ আসবে যে আপনারা ড্রয়িং করতে পারে কোনটা রুম বা কোনটা ডাইনিং কোনটা কিচেন এরকম মানে বুঝতে পারবেন। হঠাৎ এমনি ড্রয়িং একটা বাড়ি করা হবে না, যেরকম একটা ম্যাপ তৈরি করে নেবেন। ম্যাপ তৈরি করার পর ম্যাপে দেখবেন সব মানে হিসাব লেখা দেখবে, 10 ফুট বাই 12 ফুট ঘর বা 8 ফুট 9 ফুট কিচেন, এরকম বাথরুম এরকম হিসাব থাকবে। তো প্রথমে যে আপনারা কি করবেন, এই টেপ দিয়ে লম্বাই এরকম মেজারমেন্ট করে নেবেন। হ্যাঁ, এভাবে মেজারমেন্ট করে নেবেন। এবার পুরো মেজারমেন্ট করে নেবেন। পুরো যেখানে যেখানে ওয়াল হবে আপনার পার্টিশন হবে, এটা আমার ড্রয়িং এ থাকবে, সেই ড্রয়িং হিসেবে আপনার লেখাও থাকবে। 10 ফুট বা 12 ফুট এরকম পুরোটা আপনার হিসাব করবেন, ক্যালকুলেটার হিসাব করবেন। হিসাব করার পর আপনার দেখা যাচ্ছে যে লম্বাই হয়তো আপনার 150 ফুট হলো। হুম। হাইট তো আপনারা প্রায় কম বেশি জানেন লোকেরা। তো 9.5 ফুট হয়, তো 9.5 ফুটের হিসাব করবেন। তো আমি একটা এখন হিসাবটা করে দিচ্ছি। তো আপনার ক্যালকুলেটারে আপনি করছি, আপনার স্ক্রিনে আপনারা লক্ষ্য করবেন, আমি দিয়ে দেবো কিন্তু। তো আমরা জানি যে 10 ফুট বাই 10 ফুটে 100 স্কোয়ার ফুটে, তো অনেকে জানে না। তো কিভাবে করবেন দেখেন, এভাবে 10 ফুট লম্বাতে নেবেন, হাইট 10 ফুট নেবেন, তাহলে 100 স্কোয়ার ফুট হয়। তো আমরা প্রথমে 10 ফুটকে ইঞ্চিতে লিখবো। তো কিভাবে লিখবেন, তো হচ্ছে যে প্রথমে 10 দিলেন, গুণ চিহ্ন দিলেন, তারপর 12 দিলেন, তাইলে হয় কত, 120 ইঞ্চি। হ্যাঁ, 120 ইঞ্চি হয়। তো আমরা 100 স্কোয়ার ফুটে কতটা ইট লাগে আমরা হিসাবটা কাটছি। তো আমরা 5 ইঞ্চি হিসাব করছি। 5 ইঞ্চি গাঁথনি গ্রাম অঞ্চলে 5 ইঞ্চি গাঁথনি হয়, 5 ইঞ্চি হিসাব করছি। তো প্রথমে 1000 লিখবেন, তারপর গুণ চিহ্ন দিবেন, 120 দিবেন, তারপর ভাগ দিবেন। এবার যে 10 ইঞ্চি ভাবে ইটটা বসাবো, মানে 10 ইঞ্চি ইট, হাফ ইঞ্চি মশলা, তাহলে 10.5। তাহলে লম্বাতে আমার ইট লাগছে 11 পিস। এবার হাইটে দেখছি, ওইভাবে করবেন আবার। 1000 গুণ 120 ভাগ 3.5, তাহলে হাইটে লাগছে আমার 34 খান ইট। হুম। তাহলে দুইটা মিলে যদি গুণ করি, 11 গুণ 34, তাহলে 374 খান ইট লাগছে 100 স্কোয়ার ফুটে। ওটাকে যদি আমি ভাগ করি, 100 ভাগ করি, 374কে 100 ভাগ করলে পারে মানে 1 ফুটে ইট লাগছে আপনার 3.74, মানে এটা 1 ফুটে লাগছে। তো আমি প্রথমে তো আপনাদেরকে দিয়েছিলাম যে হাইট 9.5 ফুট, লম্বাই 150 ফুট, তাহলে আমার এখানে টোটাল হয়েছে 1425 স্কোয়ার ফুট হয়েছে ওখানে। তো আমি যদি 1425 স্কোয়ার ফুটে কতটা ইট লাগছে, তাহলে আমি 1425 গুণ চিহ্ন 3.74, তাহলে আমার টোটাল ইট লাগছে 5329 খান। তো আপনারা এভাবে হিসাব করবেন, প্রথম ওয়ালকে স্কোয়ার ফুট করবেন, তারপরে এবার ইটটা আমি যেভাবে বললাম হিসাবটা এভাবে ক্যালকুলেট করবেন, তাহলে হিসাবটা পেয়ে যাবেন। আর তারপর আমাদের যেখানে জানলা আছে দরজা আছে ওগুলো বাদ দিবেন, ওগুলো কতটা ইট হচ্ছে সেখান থেকে আপনারা মানে চলে আসতে করবেন। এটাই আমাদের হিসাব।